পীরের সামনে কারো সাথে মুসাফা করবেন না, হোক বড় মুফতি। পীরের সামনে কারো সাথে মুসাফা করা, কদমবুসি তো অনেক আরো বড়। পীরের সামনে কারো সাথে সালাম দেওয়া, অ্যাট্রাকশন থাকতে হবে কত দিকে। এরপর আসেন, পীরের মুসল্লায় পাড়া দিবেন না, পীরের ছায়া পাড়া দিতে পারবেন না, পীরের বাড়ির দিকে পা দেওয়া যাবে না। এবার আসেন একটা সহজ কথা, সিলেটে যান, সিলেটে যায় দেখছেন তো আল্লাহর নিয়ম ঘুরে গেছে। নাসিরউদ্দিন সিফাসালা রহমতুল্লাহ আলাইহি মাটি দিতে গেছে উত্তরে দক্ষিণে কেবলামুখী কইরা, অটোমেটিক মারি দেওয়ার পরে ঘুরে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এগুলি বুঝতে হবে এই জন্য। এবং পীরের বাড়ির দিকে থুতু নিক্ষেপ করা যাবে না, ব্যাপারটা বুঝতে। পীরের সামনে নফল নামাজ পড়া যাবে না, কোনো জিকির আজগার করা যাবে না, শুধু খালি পীরের দিকে ছায়া থাকতে হবে, পীরের দিকে ছায়া। তখন আপনার কাছে ফয়েজ আসতে থাকবে, ফয়েজ। তো আমি কইছি যে জর্দার ফ্যাক্টরিতে যে চাকরি করতো, বুঝতে পারছেন নি? তো কি হইতো, হে জর্দার ফ্যাক্টরিতে ছুটি পাইতো বৃহস্পতিবারে, তো আইলে তার গাতন হাকিমপুরি জর্দার গন্ধ পাইতো। গন্ধ কি, যেই রুমে যাইতো ফুলা রুম গন্ধ হয়ে যেত। তো ইয়াবারে শনিবারে আওয়ানের আগে শুক্রবার রাত যাইতো গিয়া, তো বৃহস্পতিবারে বেতাল গন্ধ, তো শুক্রবারে গন্ধ কমতো, আটটু কমতো, বুঝতে পারছেন নি? তাহলে মনে কি, আপনি যদি রহমতের ভিতরে যখন থাকেন, ফয়েজের ভিতরে, এই ফয়েজ আপনাকে ইয়ে করে। ফয়েজ যত বেশি গ্রহণ করতে পারেন তত লিঙ্গার করবো, আর যত ইয়ে করবেন এলিগে ফিরের দরবারে বেশি আসবেন, ফিরের সহবতে বেশি থাকতে হইব। ব্যাপারটা বুঝতে পারছেন না? তো আপনি যেটা করলেন, যত কিছু করেন, আদবটা হচ্ছে খুব কঠিন জিনিস। আপনি আদব না থাকলে, তাসাউফটার নামই হচ্ছে আদব, তাসাউফটার নামই হচ্ছে তাকওয়া, তাসাউফটার নামই হচ্ছে ইস্তেকামত। এগুলি না থাকলে আপনি কিছু পাবেন না।